হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও রিয়াকশন করলাম, সেই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের কেন্দ্র করে, গাড়ির কেন্দ্র করে কিছু প্ল্যাকার হাতে কিছু মালয়েশিয়ানস ছুটে আসছে। তাদের প্ল্যাকারে আগুন নামটা বেশি করে হাইলাইটেড হয়েছে। এটা কৌশলী দিয়ে অলরেডি ভিডিও বানিয়েছে, তাকে দেওয়া উচিত অবশ্যই অবশ্যই। এবং তার ভিডিও দেখি আর কি পুরো বিষয়টা জানতে পারলাম। মানে আমি খেয়াল করিনি ওভাবে। তো যাই হোক, তো এই আগুন নামটা কার? মেগাস্টার শাকিব খানের, নাকি এটা অন্য কিছু? তো বিষয়টা হচ্ছে আমারও ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। এটা যেহেতু পরবর্তীতে ভিডিও বানাচ্ছি, হয়তো এটা মনে হতে পারে যে পুরোপুরি সেম কি করে হচ্ছে, মানে পারসিউটা কি করে হচ্ছে। আগুন নামটা আমার মনে হয় না কখনোই শাকিব খানের। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, একেবারেই মনে হয় না। মানে কোনোভাবেই আগুন এই নামটা কখনোই রকস্টার আগুন বা মেগাস্টার শাকিব খান ইন অ্যান অ্যাজ আগুন, আমার মনে হয় না এটা হবে। আগুন নামটা ব্যান্ডের নাম। আমার এটা মনে হয় যে শাকিব খান যে ব্যান্ডটা চালান বা রকস্টার যে ব্যান্ডটা চালান, সেই ব্যান্ডটার নাম হচ্ছে আগুন। এইটা হতে পারে। তার নাম বাঙালিয়ানা দিয়েই থাকুক হয়তো, কিন্তু একটা খুব সেক্সি নাম হবে, দেখবে খুব খুব ক্যাচি নাম হবে, খুব একটা অন্যরকম নাম হবে। মানে হয় না যে একটা নাম শুনলে তোমার মনে হবে যে ওহ, মানে একটা ব্রাশ নাম, একটা হয় যারা কি বলবো, একটা ঘষা মাজা নাম আর কি বলা চলে সেটাকে। তো সেই জিনিসটা হবে একটু পপি, একটু একটু হয় না যারা রক ব্যাপার থাকবে নামের ভিতরে, সেই নামটাই হবে। এই আগুনটা কিন্তু ব্যান্ডের পপুলারিটির জন্য সেটা বলা হচ্ছে আমার মনে হয়। এই ক্ষেত্রে আগুনের অর্থ সেটাই। এবং যদি আগুন নাম কোনো রকস্টারের হয়, সেক্ষেত্রে বাঙালিয়ানাটা ভরপুরভাবে ঢুকবে ঠিকই, কিন্তু সেটা খুব একটা ক্যাচি লাগবে না বলে আমার ধারণা। তাই প্রোডাকশন কীভাবে কি ডিসাইড করেছেন এবং ডিরেক্টর কীভাবে কি ভেবেছেন, সেটার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। দেখা যাক কী হয়। তবে শাকিব খানের ওই ভিডিওটাতে শাকিব খানকে তো দুর্দান্ত লাগছেই। তার সঙ্গে সঙ্গে ওই যে যেভাবে মালয়েশিয়ার লোকজন তার দিকে তেড়ে আসছে, মানে তাকে তেড়ে আসছেই বটে, সরি, তার যে ক্রেজটা হচ্ছে এবং সেখানে যে ছুটে ছুটে আসছে, ওটা ব্যাপক লাগছে দেখতে। ওটা নিয়ে কোনো সন্দেহই নেই। আমরা প্রত্যেকেই খুবই খুবই এনজয় করেছি আর কি ওই পুরো বিষয়টা। তো ডেফিনেটলি এই নামটা আগুন না হয়ে আমার মনে হয় আগুনটা ব্যান্ডের নাম হবে। এবং তার পরবর্তীতে শাকিব খানের নাম রকস্টার, রকস্টার ইন অ্যান অ্যাজ রকস্টার কী নাম হয় সেই দেখার বিষয় হবে। কারণ সেটা নিয়েও বেশ এক্সাইটেড আমরা সবাই। কারণ এই প্রিন্সের নামের সময় সবাই ইব্রাহিম ইব্রাহিম করে করেছিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম চাই নাম চাই। তো সিমিলারলি এক্ষেত্রেও নামটা আমরা দেখতে পাই কীরকম ইউনিক, কতটা হয়, কতটা সুন্দর দেখতে নামটা হয়, সেটার জন্যও আমরা মুখিয়ে বসে থাকবো। আই হোপ তোমরাও মুখিয়ে বসে থাকবে, ডেফিনেটলি থাকবে। এবং দেখা যাক, সেটা তো আসবে। আমার মনে হয় শাকিব খানের একটা ক্যারেক্টার পোস্টার আসবে, জানো তো। যা প্রোডাকশন যেভাবে প্রমোশন করছে, হেভি প্রমোশন করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার মনে হয় শুটিং শেষ হলে শাকিব খানের একটা ক্যারেক্টার পোস্টার আসবে। সেখানে আমার মন বলছে তোমার নামটা হয়তো লেখা থাকবে। নামটা হয়তো লেখা থাকবে, আর সেটাই মানে গ্র্যান্ড নেম রিলিজ বা নেম রিভিল, এরকম এরকম ধরনের জিনিসপত্র আর কি হবে। বাদবাকি তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমারও এটা মনে হয় যে এটা একটা ব্যান্ডের নাম আগুন, এবং শাকিব খানের অন্য কোনোই নাম হবে। দেখা যাক কী হয়। রকস্টার নিয়ে এক্সাইটেড তো লাগছে। তোমাদের কি এক্সাইটেড লাগছে? তোমাদের কি মনে হচ্ছে যে হ্যাঁ, রকস্টার ফাড়ের মানে চির ফাড় কে রাখ দেগা? অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।